আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা জলপাইয়ের টক মিষ্টি ঝাল ভর্তা রেসিপি। আর এইভাবে কাঁচা জলপাই যদি পাটায় বেটে ভর্তা করেন তাহলে তো অসাধারণ হয়, আর সবাই খেতে খুবই পছন্দ করে। আর দেখলেই তো জিভে জল চলে আসে। এই পর্যায়ে এটা তৈরি করার জন্য আমি কাঁচা ঝাল নিয়েছি, কিংবা কাঁচামরিচ, আর জলপাই নিয়েছি একদম কাঁচা। আপনি চাইলে পাকা জলপাইয়ের ভর্তা এভাবে তৈরি করে নিতে পারেন, তবে আমি কাঁচা জলপাইয়ের ভর্তা বেশি পছন্দ করি। আমার কাছে বেশি লোভনীয় এবং বেশি টেস্টি মনে হয়। এই পর্যায়ে আমি কাঁচা জলপাইগুলোকে পাটায় দিয়ে দিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমি কাঁচা যে জলপাইগুলো আছে সেগুলো কিন্তু অনেক শক্ত হয়, সেজন্য আমি যে শিলটা থাকে সেটা দিয়ে আমি এভাবে একটু দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু প্রচুর শক্ত হয়। আপনি ইচ্ছা করলে এটাকে কেটে কেটেও নিতে পারেন। আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এভাবে আমি নিয়ে ভেঙে নিচ্ছি জলপাইগুলোকে। আর যেই জলপাইয়ের বিচিগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। এ পর্যায়ে সেম প্রসেসে সবগুলো আমি করে নিচ্ছি একইভাবে। আর এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর কাঁচামরিচ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যারা ঝাল খেতে পছন্দ করেন, কারণ টকে ঝাল আরও বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। অনেকে হলুদ গুঁড়া পছন্দ করেন না, তবে আমার কাছে দিলে বেশি ভালো মনে হয়, সেজন্য দিয়ে দিচ্ছি। আর আমরা সচরাচর এভাবেই কাঁচা জলপাই ভর্তা করে থাকি প্রতিবার জলপাইয়ের সময়। এ পর্যায়ে এভাবে পাটায় আমি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। আর এভাবে প্রথমে থেতো করে নিয়ে তারপরে খুব ভালোভাবে বেটে নিব, কারণ জলপাইগুলো আগেই বলেছি খুব শক্ত হয়। আর এইভাবে জলপাই ভর্তা করলে সবাই একদমই চেটেপুটে খাবে। এটা আসলে ভাতের সঙ্গে কিংবা কোনো কিছুর সঙ্গে না খেয়ে আমরা নর্মালি সবাই খেয়ে থাকি। আর এভাবে সবগুলো ভর্তা তৈরি করে নিচ্ছি জলপাইয়ের। আর পরবর্তীতে আমি সামান্য পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আপনি চাইলে অন্যান্য কোনো উপকরণ যদি দিয়ে এই ভর্তাটি তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে আমি এভাবে পাটায় বেটে জলপাইয়ের ভর্তাটি, কাঁচা জলপাইয়ের ভর্তাটি তৈরি করে নিচ্ছি। আর আপনি যদি চান অনেকে সেদ্ধ করে কাঁচা জলপাইয়ের ভর্তাটা তৈরি করে নেন, সেক্ষেত্রে এভাবেও তৈরি করে নিতে পারেন। তবে আমি আগেই বলেছি প্রতিবার জলপাইয়ের সময় আসলে এভাবে ভর্তা খেতে খুবই মজার হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি, তবে আপনারা চিনিটা বুঝে দিবেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তবে এই পরিমাণ জলপাইয়ে 1 পোয়ার মতো জলপাইয়ে এই 2 চামচ চিনি যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল কাঁচা জলপাইয়ের ভর্তা। এ পর্যায়ে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়, সবাই খেতে খুবই পছন্দ করে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখব, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আল্লাহ হাফেজ।